This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বীরভূমের সিউড়িতে শতাব্দী রায়ের প্রচারে গিয়ে কেশপুর নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন দেব অর্থাৎ ঘাটালের তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থী জেতার জন্য মরিয়া চেষ্টা করছেন। সমস্যা তৈরি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন, এমনটাও বলেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। আমাদের কাছে খবর আছে কেশপুরে সেরকম একটা ষড়যন্ত্র করে একটা ইনসিডেন্ট ঘটিয়ে সেটা আমাদের দলের নেতাদের প্রতি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়ে একটা সন্ত্রাস তৈরি করে সেটাকে ইলেকশনে ইস্যু করার চেষ্টা করছে করবে। বিজেপি যিনি প্রার্থী আছেন তিনি মরিয়া হয়ে পড়েছেন এবং আমার মনে হয় জেতার জন্য আমরা সব কিছুই করতে পারি। অনেক অন্য স্টেটের মানুষকে দেখা যাচ্ছে কেশপুরে ঘোরাঘুরি করতে, সন্ত্রাস করার জন্য হয়তো রেডি হয়ে আছে বা কোনো একটা সময়ের জন্য খুঁজছে যেখানে এমন একটা ইনসিডেন্ট তৈরি করবে যেটা কেশপুরে মাহলটাকে যাতে নষ্ট করার জন্য। ঘাটালে এবার লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ দেব বনাম বিজেপি প্রার্থী হিরণের। ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন ইস্যুতে বারবার দেবকে নিশানা করেছেন হিরণ। আর এবার ঘাটালের বিজেপি প্রার্থী এবং বিজেপি চক্রান্ত করছে তৃণমূলকে হারানোর জন্য, এমনটাই দাবি দেবের। আজ সিউড়িতে শতাব্দী রায়ের প্রচারে গিয়ে সেখানে তিনি বলছেন বিজেপি প্রার্থী জেতার জন্য মরিয়া চেষ্টা করছেন। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, বীরভূমে প্রচারে গিয়েছিলেন, সেখানে গিয়েও ঘাটাল প্রসঙ্গ, কেশপুরের প্রসঙ্গ, ঠিক কি বললেন দেব আজ? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি যে আজকে বীরভূম জেলার প্রার্থী শতাব্দী রায়ের হয়ে তিনি প্রচারে এসেছেন এবং এসে সেখান থেকে কেশপুরে একটা আশঙ্কার কথা তিনি প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে কেশপুরে যে কোনো ঘটনা ঘটতে পারে এবং বিভিন্নভাবে যাতে ওখানে শান্তি বিঘ্নিত হয় সেই প্রচেষ্টায় করা হচ্ছে। তৃণমূল কর্মীদের ফাঁসি দেওয়ার চেষ্টা করা হবে কোনোরকম ঘটনা ঘটিয়ে, এবং তার পাশাপাশি তিনি একেবারে স্পষ্টত বলছেন যে ওই যে 10 বছর ধরে কেশপুর এলাকায় শান্তি রয়েছে সেটা বিজেপি প্রার্থীর পছন্দ হচ্ছে না, সেই কারণে সেখানে তিনি বড়সড় ঘটনা ঘটাতে পারে। তিনি প্রশাসনকে এই বিষয়টি আগে থেকে জানিয়েছেন, এমনটা তিনি দাবি করেছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বীরভূম জেলায় প্রচারে এসেও কেশপুর নিয়ে একটা বড়সড় আশঙ্কার কথা কিন্তু বলা যেতে পারে এবং বিস্ফোরক বক্তব্যই কিন্তু কার্যত সাংসদ দেব দিয়েছেন এবং তিনি যেভাবে মন্তব্যটি করেছেন তাতে কিন্তু তিনি একটা যে বড় আশঙ্কা করছেন যে কোনো একটা বড় ঘটনা, সেটা কিন্তু কার্যত স্পষ্ট। ফলে সে একেবারে প্রসেনজিৎ, এবং বিজেপি প্রার্থী ঘাটালে বিজেপি প্রার্থী জেতার জন্য মরিয়া চেষ্টা করছেন, এমনটাই বক্তব্য দেবের, ঘাটালের তৃণমূল প্রার্থীর। আর এর পাল্টা হিরণ, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ, তিনি কি বলছেন শুনুন। উনি যে খুনের পরিকল্পনার কথা বলেছেন, লজ্জা লজ্জা লজ্জা। আমরা এর যথাযথ আইনি ব্যবস্থা নেব। আমাদের যে লিগ্যাল সেল আছে তারা অলরেডি এফআইআর করার জন্য প্রিপারেশন নিচ্ছে। বাংলার মানুষ নিরাপদে থাকুন এবং আমি কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর 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 দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।